হ্যালো ফ্রেন্ডস, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপির নাম হলো কড়াই পনির। এই কড়াই পনির রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম তার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 300 গ্রাম পনির মোটামুটি সাইজ, ছোটও না বড় না, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এই দেখুন, এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে তার পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে তারপর প্রত্যেক টুকরো হাফ করে নিয়েছি। এখানে আমি বাটা মশলার জন্য নিয়েছি টমেটো মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজও আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে রসুন ছুলে নিয়েছি লঙ্কা আর নিয়েছি আদা। এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর চিনে বাদাম। এখানে আমি নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা। তাহলে চলুন শুরু করি আজকের এই রান্নাটি। কড়াই পনির আমি কিভাবে তৈরি করি সেটাই দেখে নিই। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। 2 মিনিট ওয়েট করলাম। তারপর দেখুন কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম গোলমরিচ আর এলাচ। এবার সবগুলোকে শুকনো খোলায় রোস্ট করে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 30 সেকেন্ড রোস্ট করে নিলেই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তারপর আমরা নামিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি ওই কড়াইয়েই দিয়ে দেব হাফ চামচ সর্ষের তেল। এখানে একদমই অল্প সর্ষের তেল দিলেই যথেষ্ট। আমি এখানে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম চিনে বাদাম আর কাজু বাদাম। এবার বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা আর রসুন। এবার সবগুলোকে 2 মিনিট, গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে 2 মিনিট একটু নাড়াচাড়া করে, এই দেখুন 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে। এখন আমি একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নামিয়ে পেস্ট করে নেব। এখন আমি সবগুলোকে নামিয়ে নেব একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে। নামানো হয়ে গেছে। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়েই আমি আবার দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটা টমেটো 4 টুকরো করে যে অর্ধেক করে রেখেছিলাম সেটা দিয়ে, এটা ওই 1-2 মিনিট নেড়ে জাস্ট একটু ফ্রাই করে নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। এই দেখুন আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এই দেখুন এবার আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি পনিরগুলো ভেজে তুলে নেব। পনিরগুলো কিন্তু আমি নুন হলুদ কিছু দেইনি, শুধু পনিরগুলো কেটে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি খুব হালকা করে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। এই দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে এটাও ওই 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই দেখুন, এটা দেখুন আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। এবার কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব।
এই দেখুন ফোড়নটা লালচে হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এই 2-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার 1-2 মিনিট একটু কষিয়ে নেব, কেননা আগের থেকেই একটু ভাজা আছে, তাই খুব বেশি ভাজার দরকার হয়নি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যখনই মশলাটা ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটাও যেহেতু আগের থেকে ভাজা, তাই এখন আর খুব বেশি কষানোর দরকার নেই। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 1 বাটি গরম জল। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। গরম জল দেওয়া হয়ে গেলে জলের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিলেই দেখবেন যে তরকারিটা অমনি ফুটতে শুরু করবে। আর ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা টমেটোগুলো। ভেজে রাখা টমেটোগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পুরি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এই দেখুন এইদিকে কিন্তু ফোটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের অপর পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ তেল আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। এবার কসুরি মেথিটাকে একটু লালচে হয়ে যখনই আসবে, এরকম লালচে হয়ে এসেছে, এখন ওই পনিরের তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পনিরের তরকারিটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই দেখুন এখন ফুটতে শুরু করেছে তরকারিটা। এখন এর মধ্যে দিয়ে দেব রোস্টেড মশলা, আমি যেটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমি গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। আর আমার একদম কড়াই পনির রেডি হয়ে। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই পনির রেসিপিটি নামিয়ে নিয়েছি। এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। আপনারা এই রেসিপিটি ডিনারে বা লাঞ্চে যখন খুশি পরিবেশন করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।